টানা 2 বছরের ধস কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের হিমায়িত চিংড়ির আন্তর্জাতিক বাজার। চলতি অর্থবছরের শুরুতেই প্রবৃদ্ধি হয়েছে, গতি ফিরেছে রপ্তানিতে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। গত 2 বছর হিমায়িত চিংড়ির রপ্তানি খাত ছিল চাপের মুখে, কারণ বিশ্ববাজারে চাহিদার ওঠানামা ও বৈশ্বিক পরিস্থিতি। ইউক্রেন যুদ্ধের সময় বাগদা চিংড়ির চাহিদা কমে যায়, কম দামে ভেনামি চিংড়ির দিকে ঝুঁকে পড়ে ক্রেতারা, ঝুঁকিতে পড়ে চিংড়ির রপ্তানি খাত। পরে 2024 সালে মৎস্য অধিদপ্তর একটি প্রকল্পের মাধ্যমে খুলনা অঞ্চলের 5 জেলায় 300 স্থানে চিংড়ি চাষে ক্লাস্টার পদ্ধতি চালু করে। কৃষকরা ঐক্যবদ্ধভাবে চিংড়ি চাষ করায় বেড়েছে উৎপাদন, রপ্তানি আয়েও তার প্রভাব দেখা যাচ্ছে। আমরা গভীরতা বাড়াই দেখছি যে গেরে আমরা শতকে 100 মাছ দিতে পারতাম, সেই গেরে এখন আমরা শতকে 200 মাছ দিতে পারতেছি, এবং মাছের মরার ভাগ খুবই কমে গেছে। আগে 2-3 কেজি হতো, আর এখন শতকে 5-6 কেজি করে চাষ হচ্ছে। আগের থেকে বেশি যে উৎপাদন হচ্ছে। শুধু পোনা এবং ফিড, এই দুটো খরচ একটু বেড়ে যায়, তাই ছাড়া তো আর আমার আর কোনো কিছুরই খরচ ওইভাবে বাড়ে না। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, বিদায়ী অর্থবছরে আবার ঘুরে দাঁড়িয়েছে হিমায়িত চিংড়ির রপ্তানি। গত অর্থবছরে প্রায় 22% প্রবৃদ্ধি নিয়ে রপ্তানি বেড়ে হয়েছে 29 কোটি 63 লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম 4 মাসেই রপ্তানি হয়েছে 12 কোটি ডলারের পণ্য। রপ্তানি বাজারেও এসেছে পরিবর্তন। আগে ইউরোপ, আমেরিকা ছিল প্রধান গন্তব্য, এখন শীর্ষে উঠে এসেছে চায়না। দেশটিতে রপ্তানি হয়েছে 5 কোটি 66 লাখ ডলারের চিংড়ি, কাঁকড়া ও কুচিয়া। বাগদার ক্রয়াদেশ ভালো মিলছে। আমরা দেখেছি ট্রেডিশনাল ঘেরের চেয়ে এই খামারগুলোতে প্রায় 3 থেকে 4 গুণ চিংড়ি বেশি উৎপাদিত হয়েছে, এবং এটারই একটা এই ইন্টারভেনশনেরই একটা এফেক্ট আমরা এক্সপোর্টে দেখতে পেয়েছি। আমরা ধারণা করছি যার পরিপ্রেক্ষিতে আমাদের এক্সপোর্টটাই যে 4061.8 মেট্রিক টন 23-24 অর্থ বছরের চেয়ে 24-25 অর্থ বছরে এক্সপোর্টটা বৃদ্ধি পেয়েছে। এই প্রবৃদ্ধি কতটা টেকসই হবে তা নিয়ে শঙ্কাও রয়েছে। বিশেষ করে ভেনামি চিংড়ির বাণিজ্যিক চাষ বাড়ানোয় গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। মানসম্মত পোনা হচ্ছে একটা বড় সংকট, যে এসপিএফ পোনা, সেই এসপিএফ পোনাটা হচ্ছে না। এখানে যে মাদারটা আপনার সাগর থেকে আহরণ করে, সেটাই আপনার একটা হোয়াইট সিনড্রোম একটা স্পট থাকে, ও ক্যারি করে নিয়ে আসে। তো ওটা থেকে যে পোনাটা আসে, তাই সেই পোনার ভিতরে ওই পোনার ভাইরাসটা ক্যারি করে। তো এইসব ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড্রেস করে এগুলো আমরা বন্ধ করতে পারছি না। সমন্বিত পরিকল্পনা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের চিংড়ি খাত আবারও বৈদেশিক আয়ের বড় উৎস হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।